বাক্যের নমুনা সাজেশন প্লাস উত্তর দেখব। অর্ধবার্ষিকের জন্য তোমাদের 1 থেকে 70 পেজ পর্যন্ত পড়লেই হবে, অর্থাৎ প্রথম দুটি অধ্যায়। তো শিক্ষার্থীরা, তোমরা যদি বইয়ের ছকগুলো বা প্রশ্নগুলো ভালোভাবে না পড়ে থাকো, আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, সেখানে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা বইয়ের ছকগুলো পূরণ করবে। তো চলো আমরা সাজেশনগুলো দেখে ফেলি। এই সাজেশনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, সুন্দরভাবে আয়ত্ত করবা। 1 নম্বর দেখো, ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় রাস্তার পাশে একজন অসুস্থ হয়ে পড়েছে। একজন লোক তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং লোকটি অসুস্থ ব্যক্তিকে একটি নির্দিষ্ট ওষুধ খাওয়ান, এরপর অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। ক নম্বর প্রশ্ন হলো, অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধটি তাকে সুস্থ করেছে কিনা এই তথ্যের যাচাই করার জন্য তুমি কি কি তথ্য সংগ্রহ করবে, যুক্তি দাও। নমুনা সমাধান দেখো। তথ্যের সত্যতা যাচাই করার জন্য ভিডিওটি দেখে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা যেতে পারে। ওষুধের নাম এবং বৈশিষ্ট্য। ভিডিওটিতে অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো ওষুধের নাম এবং বৈশিষ্ট্য নির্দিষ্ট করে বলা হয়নি। এই তথ্য সংগ্রহ করা গেলে ওষুধটি অসুস্থ ব্যক্তির অসুস্থতার জন্য কার্যকর ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। তারপর দেখো, অসুস্থ ব্যক্তির অসুস্থতার ধরন। ভিডিওটিতে অসুস্থ ব্যক্তির কোন ধরনের অসুস্থ ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। এই তথ্য সংগ্রহ করা গেলে ওষুধটি অসুস্থ ব্যক্তির অসুস্থতার জন্য কার্যকর ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। অসুস্থ ব্যক্তির সুস্থতার সময়কাল। ভিডিওটিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠা বলে দেখানো হয়েছে, তবে তার সুস্থতার সময়কাল নির্দিষ্ট করে বলা হয়নি। এই তথ্য সংগ্রহ করা গেলে অসুস্থ ব্যক্তির সুস্থতার ওষুধ প্রভাব কতটা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। ভিডিওর সূত্র। ভিডিওটি কোথা থেকে এসেছে তা জানা গেলে ভিডিওটি বিশ্বাসযোগ্য কিনা তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবার দেখো, অসুস্থ ব্যক্তির সাথে যোগাযোগ। আমরা যদি অসুস্থ ব্যক্তির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি তাহলে আমরা ভিডিওর সত্যতা খুঁজে পাবো। তো এই হচ্ছে উত্তর। পরবর্তী কোশ্চেনে